আজ বানাবো ইঁচড় চিংড়ি। প্রথমে ইঁচড় আর আলুটাকে কেটে রাখবো, আর দুটো পেঁয়াজ কুচি করে নিলাম, একটা টমেটো, কিছুটা রসুন, কিছুটা আদা ছাড়িয়ে নিলাম। এবার ইঁচড়টাকে একটা বাটিতে নিয়ে তাতে অল্প জল, সামান্য হলুদ আর সামান্য তেল দিয়ে ভাপাতে বসিয়ে দেবো। ততক্ষণ আদা, রসুন আর টমেটোটা মিক্সিতে পেস্ট করে নেবো। আর চিংড়ি মাছটাকে ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। ইঁচড়টা ফুটে গেছে, এবার গ্যাসটা অফ করে দিয়ে জল ঝরিয়ে রেখে দেবো। ইঁচড়টা এবার কড়াইতে সর্ষের তেল গরম করে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো। এবার ওই তেলে ইঁচড়টা দিয়ে একটু ভেজে তুলে রাখবো। এবার ওই তেলের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে লাল লাল করে ভালোভাবে ভেজে তুলে রেখে দেবো। এবার কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে ওর মধ্যে গোটা গরম মশলা ফোড়নে দেবো। তারপর কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। ওটা একটু ব্রাউন না হওয়া পর্যন্ত ভাজবো। ব্রাউন হয়ে এলে তারপর ওর মধ্যে টমেটো পেস্টটা দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে কষাবো। তারপর ওর মধ্যে আদা বাটাটা দিয়ে দেবো। আদা বাটার যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ ওটাকে কষিয়ে নেব। তারপর রসুন বাটাটা দিয়ে দেবো, দিয়ে ওটাকেও ভালোভাবে কষাবো। তারপর একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে সবগুলো ভালোভাবে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা থেকে তেল ছেড়ে এসছে দেখো। এবার ভেজে রাখা ইঁচড় আর আলুটা দিয়ে খানিকক্ষণ কষাবো। এবার ওর মধ্যে গরম জল দিয়ে ওটাকে নেড়ে নাড়াচাড়া করব। ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে দেবো সব সেদ্ধ হওয়ার জন্য ওই 20 মিনিট মতো। তারপর ঢাকনা খুলে সব সিদ্ধ হয়ে গেলে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি গরম গরম ইঁচড় চিংড়ি।